আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ, আবারও পুরো মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল তারা নতুন করে ইরানে বড় ধরনের হামলা চালানো শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনে গিয়ে কোনো সমঝোতা আসতে পারেনি বিদায় নতুন করে আবারও তারা হামলা চালাচ্ছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো আবারও ইরানে বড় হামলার প্রস্তুতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের। চলতি বছরের এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আবারও ইরানের উপর বড় ধরনের হামলা চালানোর জন্য জোরালো প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে দুই কর্মকর্তার বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইম জানিয়েছে আগামী সপ্তাহের শুরুতে এই অভিযান শুরু হতে পারে। মার্কিন কর্মকর্তাদের মতে সম্ভাব্য একটি বড় পরিকল্পনা হল ইরানের ভূগর্ভস্থ বা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা পারমাণবিক সরঞ্জাম উদ্ধারের জন্য সরাসরি ইরানি ভূখণ্ডে কমান্ডো অভিযান চালানো হবে। এরপর জানাবো ইসরায়েলি হামলায় গাজার সশস্ত্র শাখার সামরিক প্রধান নিহত। গাজা সিটিতে ইসরায়েলের বিমান হামলায় গাজার সশস্ত্র শাখার কমান্ডার নিহত হয়েছে। এক কর্মকর্তা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকেই তথ্য নিশ্চিত করেছে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস এক বিবৃতিতে দাবি করেন হাজার হাজার ইসরায়েলি বেসামরিক নাগরিক ও আইডিএফ ইসরায়েলি ডিফেন্স ফোর্স সদস্যদের হত্যা, অপহরণ ও আহত করার জন্য দায়ী ছিলেন ওই গাজার সশস্ত্র যোদ্ধা। তাই তাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। এদিকে 6 লাখে বিক্রি হল নেতানিয়াহু 3.5-এ ডোনাল্ড ট্রাম্প। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে বন্দরের খামারগুলোর ব্যতিক্রমী প্রচারণায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্রেতাদের আকৃষ্ট করতে খামারিরা এবার তাদের পালিত পশুর নাম রেখেছে ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু কিংবা নরেন্দ্র মোদীর মতো বিশ্ব নেতাদের নামে। আর এই চটকদার নামকরণের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল হচ্ছে পশুগুলো। এবারে জানাবো কবে নাগাদ খুলতে পারে হরমুজ প্রণালী, জানালো মার্কিন জ্বালানি মন্ত্রী। আগামী কয়েকদিনের মধ্যে ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তি সম্পন্ন হলে হরমুজ প্রণালী খোলার আশাবাদ ব্যক্ত করেছে মার্কিন জ্বালানি মন্ত্রী কিস রাইট। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান যদি এই কৌশলগত জলপথে জাহাজ চলাচল ক্রমাগত বাধা সৃষ্টি করতে থাকে তবে মার্কিন সামরিক বাহিনী শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী উন্মুক্ত করতে বাধ্য হবে। এবং সর্বশেষ জানাবো ভারতের দালালদের হাত পা ভেঙে পুলিশে সোপর্দ করতে হবে বললেন কর্নেল ওলি। ভারতের দালালদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করেছেন এবং তাদের হাত পা ভেঙে দেওয়ার কথা জানিয়েছেন লেবারের ডেমোক্রেট পার্টি এলডিপির কর্নেল অলি আহমেদ। তিনি জানিয়েছেন যে এই সন্ত্রাসীরা যেভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের কালো হাত ভেঙে দেয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তিনি আরও জানিয়েছেন যে এই বিষয়গুলো আমরা কোনোভাবে আসলে মেনে নিতে পারছি না। সারা দেশ জুড়ে যারা ভারতের দালালি করছে এদের অবশ্যই আমরা শায়েস্তা করব। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা সংবাদটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন। এটি কমেন্ট করে বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আবারও ইরানে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। আবারও ইরানে বড় ধরনের সামরিক হামলা চালাতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তারা নতুন করে ইরানে হামলা চালানোর বিষয়ে আবারও প্রস্তুতি গ্রহণ করেছে। আজ যুক্তরাষ্ট্রের মেরিটাইম ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির এক পক্ষ থেকে সব তথ্য জানা গেছে। সেখানে জানা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীর সদস্যরা তারা নতুন করে আবারও ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা দেওয়ার পর থেকেই আরও পুরোদমে সবকিছু সুন্দরভাবে
গড়ে তোলা হচ্ছে। সবাই যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বলা হচ্ছে যে বর্তমান সময়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখে তারপর যে কোনো মূল্যে এই পরিস্থিতিগুলো মোকাবেলা করার কথা বলা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইরানকে কোনোভাবে বাঁচতে দেবে না বলে মনে করে, এজন্য তারা ইরানকে পুরোদমে নিশ্চিহ্ন করার জন্য এই সন্ত্রাসী কার্যক্রমগুলো তারা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা শুরু থেকে আমাদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। ইরান ব্যাপকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি তাদের বিরুদ্ধে আক্রমণ চালায় তাহলে তারাও পুরোদমে প্রস্তুতি নিয়ে রেখেছে, তারাও পাল্টা আক্রমণ চালাতে প্রস্তুত। এমন তথ্যই জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারাও যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী কর্মকাণ্ডগুলোকে ধসিয়ে দিতে পুরোপুরি প্রস্তুত বলে এমন তথ্য সামনে এসেছে। ইসরায়েলি হামলায় গাজার সশস্ত্র যোদ্ধাদের সামরিক শাখার প্রধান নিহত। গাজা সিটিতে ইসরায়েলি হামলায় গাজার সশস্ত্র যোদ্ধাদের সশস্ত্র শাখার কমান্ডার নিহত হয়েছে। এক কর্মকর্তা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছে। গাজার সশস্ত্র যোদ্ধারা এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস এক যৌথ বিবৃতিতে দাবি করেন যে হাজার হাজার ইসরায়েলি বেসামরিক নাগরিক ও আইডিএফ ইসরায়েল ডিফেন্স ফোর্স সদস্যদের হত্যা, অপহরণ এবং আহত করার জন্য দায়ী ছিলেন। ওই ব্যক্তি তাকে ৭ অক্টোবরে হত্যাকাণ্ডের মাধ্যমে পরিকল্পনাকারী হিসেবেও বর্ণনা করেছে ইসরায়েল। ৩ জন প্রত্যক্ষদর্শী বিবিসি বাংলাকে জানিয়েছে যে গাজা সিটিতে আল মোতাজ নামে পরিচিত একটি আবাসিক ভবনে ভিন্ন দিক থেকে একযোগে ছোড়া ৩টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। পরে ঘটনাস্থল থেকে সরে যাওয়ার চেষ্টা করা একটি গাড়িতেও হামলা চালানো হয়। গাজা সিটির কেন্দ্রস্থলে অবস্থিত ওই অ্যাপার্টমেন্ট ভবন লক্ষ্য করে চালানো বিমান হামলায় ওই সশস্ত্র যোদ্ধাদের প্রধান নিহত হয়েছে বলে ইসরায়েলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আরও বলা হয়েছে যে বর্তমান সময়ে এটি সারা বিশ্বের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যে কোনো মূল্যে এই সন্ত্রাসী সংগঠনকে তারা দমন করতে চায়। তারা আরও জানিয়েছে যে বর্তমান সময় তারা যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তারা শুরু থেকে যে ধরনের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এটি সারা বিশ্বের বুকে সবার জন্য এক ভয়াবহ সমস্যার সৃষ্টি করতে পারে বলে এমন তথ্য সামনে এসেছে। ৬ লাখে বিক্রি হল নেতানিয়াহু, ৩.৫-এ ডোনাল্ড ট্রাম্প। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বন্দরে খামারগুলোতে ব্যতিক্রমী প্রচারণায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্রেতাদের আকৃষ্ট করতে খামারিরা এবার তাদের পালিত পশুর নাম রেখেছে ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু কিংবা নরেন্দ্র মোদীর মতো বিশ্ব নেতাদের নামে। আর এই চটকদার নামকরণের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়েছে পশুগুলো। ফলে ঈদের অনেক আগেই বন্দরে প্রায় অর্ধশত খামারের অধিকাংশ পশু ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। বাড়িতে পশু রেখে লালন পালন করা সম্ভব না হয় অনেক পশু কিনে খামারেই রেখে যাচ্ছেন বলে খামারিরা জানিয়েছে। তাই ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, নরেন্দ্র মোদী সহ সেলিব্রিটিদের নামে নামকরণকৃত পশুগুলো খামারেই থাকছে ঈদের আগের দিন পর্যন্ত। সরেজমিনে ঘুরে দেখা গেছে যে খামারগুলোতে সেলিব্রিটি পশুদের দেখতে কিংবা কিনতে প্রতিদিন উৎসুক জনতা ভর করছে। তারা প্রতিনিয়ত সেখানে এই পশুগুলোকে দেখার জন্য আসছে। ইতিমধ্যে পশুগুলোকে নিয়ে তারা অনেকেই অনেক প্রোগ্রামের আয়োজন করেছে। তারা চাইছে যে কোনো পদ্ধতির মাধ্যমে পশুগুলোকে অনেক বেশি দাম হাঁকিয়ে বিক্রি করতে চায় তারা। সেজন্য পশুগুলোকে বিক্রি করার জন্য তারা নানা রকম ফন্দি ফিকির করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে এমন তথ্য সামনে এসেছে এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মূলত এই কার্যক্রমগুলো চালানো হচ্ছে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। এবং আরও জানানো হয়েছে যে বর্তমান সময় তারা সবাই যার যার জায়গা থেকে পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং যে কোনো মূল্যে তারা এই পশুগুলোকে ভালো দামে বিক্রি করার মধ্য দিয়ে তারা মূলত নিজেরাও একটু ভাইরাল হতে চায়।